সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানবতা বিরোধী সব আকাম কুকামকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এর নেতৃত্বকেও বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। একটা রাষ্ট্র চালাবার জন্য যা যা করা দরকার সব ধরনের ডেলিভারি আমরা দিয়েছি। মানুষকে মাথা উঁচু করে চলবার হিম্মত জোগাতে চাই। দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, প্রয়োজনে তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে, ষষ্ঠ হবে, সপ্তম হবে, অষ্টম হবে, দশমবার প্রয়োজনে হবে। তবু বাংলার 1 ইঞ্চি জমি আর জালিমদের হাতে, লুণ্ঠনকারীদের হাতে, লুটেরাদের হাতে আমরা এই দেশের জন্য কি করি নাই? আমরা একেবারে ব্যক্তি লেভেল থেকে মানুষের চিন্তার সংশোধন থেকে শুরু করি, পরিবার গঠন থেকে শুরু করে, শিশুর মানুষ গঠন করা থেকে শুরু করে, নারীর ইজ্জত রক্ষার প্রচেষ্টা চালানো থেকে শুরু করে, যুবকদের চরিত্র কর্মসংস্থানের জন্য আমরা করি নাই কি? একটা রাষ্ট্র চালাবার জন্য যা যা করা দরকার আমরা বেসরকারিভাবে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, মানুষ গঠন থেকে শুরু করে সব ধরনের ডেলিভারি আমরা দিয়েছি। এবং আমরা চূড়ান্তভাবে গোটা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই। আমরা মানুষের জীবনকে সহজ করে দিতে চাই, নিরাপদ করে দিতে চাই, মানুষকে মাথা উঁচু করে চলবার হিম্মত জোগাতে চাই। এই দেশ থেকে সব ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, মদ, অশ্লীলতা, ব্যয়াপনা, সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানবতা বিরোধী সব আকাম কুকামকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এর নেতৃত্বকেও বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। পরিষ্কার হয়ে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এই দেশে আর আমার কোনো যুবকের হাতে রাজনীতির নামে কেউ মদ তুলে দিবেন, গাঁজা তুলে দিবেন, ইয়াবা তুলে দিবেন, হিরোইন তুলে দিবেন, সিগারেট তুলে দিবেন, আর মাস্তানতন্ত্র আর মাফিয়াতন্ত্র কায়েম করে নিজের স্বজন দলের শুধু স্বার্থ দেখবেন আর 18 কোটি মানুষকে রাস্তায় বসাবেন, এই ধরনের স্বপ্ন রাজনীতিকে ব্যবসা বানিয়ে সেখান থেকে একতরফা মনোপলি বিজনেস করার কল্পনা, স্বপ্ন চূড়ান্তভাবে ছেড়ে দিতে হবে। আর না হলে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, প্রয়োজনে তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে, ষষ্ঠ হবে, সপ্তম হবে, অষ্টম হবে, দশমবার প্রয়োজনে হবে। তবু বাংলার 1 ইঞ্চি জমি আর জালিমদের হাতে, লুণ্ঠনকারীদের হাতে, লুটেরাদের হাতে আমরা। সেই জন্যেই আমাদের সাথে আরো অনেক লোক লাগবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, বিপ্লবের মন্ত্রে জাতিকে জাগায়ে তুলতে হবে, কোরআনের আলোকে জাতিকে জাগায়ে তুলতে হবে। জাতির প্রত্যেকটা মানুষের হাতে, এক হাতে পবিত্র কোরআনের কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আরেক হাতে লাল সবুজের পতাকা বাংলাদেশ জিন্দাবাদ। এই দুইটার সমন্বয়ে আমরা এমন একটি সুষম, ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ, এমন একটি প্রগতিশীল, এমন একটি শান্তি এবং মুক্তির সমাজ আমরা উপহার দিব, যেই সমাজে আর দালালরা কোনো স্থান পাবে না।